নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হবে এসআইপি সম্পর্কে, ঠিক আছে? এসআইপি আপনারা কিভাবে করবেন বা কোন কোন স্টক এখন মোটামুটি এসআইপি করার জন্য ভালো জায়গায় আছে, কিভাবে বুঝবেন, ঠিক আছে? সেইগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা হবে। তো এসআইপি মানে কি? এসআইপি মানে ধরুন আপনার একবারে কোনো টাকা আপনি ইনভেস্ট করতে পারছেন না কোনো শেয়ারে, তো আপনি একটা সময় বেছে নিলেন, কি মাসে মাসে হোক, সপ্তাহে হোক, ঠিক আছে, বা 2 মাস অন্তর হোক, আপনি কী করবেন, একটা শেয়ার আর কি ইনভেস্ট করবেন। তো এই ব্যাপারটাকে বলা হয় এসআইপি, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং, ঠিক আছে? তো এই এসআইপি করার জন্য কিন্তু আমাদের অনেক কিছু আর কি মেনটেন করতে হয়, অনেক কিছু কিন্তু বুঝতে হয়। তো আজকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এসআইপি করার জন্য কোন কোন স্টকগুলো মোটামুটি আছে, তো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেবে না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখাবে, ওকে? আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আপনারা অনেক কমেন্ট করছেন, তো কমেন্টেই বুঝতে পারছি আপনারা প্রফিট করছেন, ভালো লাগছে ব্যাপারটা। তো এরকমভাবেই প্রফিট করতে থাকুন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের কিন্তু অনেক বড় মোটিভ আছে। কি মোটিভ? যে ইন্ডিয়ান যে জিডিপি আছে, সেই জিডিপিকে যেন মানে ওপরের দিকে নিয়ে যাওয়া যায়। অলরেডি কিন্তু ইন্ডিয়ান জিডিপি আর কি ভালো একটা জায়গায় আছে, আগের বছরের থেকে এবছরে জিডিপিটা বেড়েছে, ঠিক আছে? তো এটা দেখুন আমার একার দ্বারা কোনো দিনই পসিবল হবে না। তো ওই কারণেই কিন্তু মানে আমার সাথে সাথে আপনাদেরও ব্যাপারটা নিয়ে হেল্প করতে হবে। কীভাবে হেল্প করবেন? আপনারা সঠিকভাবে শেয়ার মার্কেট থেকে শিখুন, শেয়ার মার্কেট থেকে শিখে কিন্তু প্রফিট করুন। শেখাটাই একটু নজর দিন, একটু ধ্যান দিন। যদি আপনারা প্রপার শিখতে পারেন, শেখার পরেই গিয়ে কিন্তু আপনারা প্রপার একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনারা করতে পারবেন, ঠিক আছে? দেখুন অনেকে আমার ভিডিও দেখছে, আপনারা কমেন্টও করছেন, আমি বুঝতেও পারছি, লাইকও করছেন, সেটাও বুঝতে পারছি, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। কিন্তু এই ভালোবাসার পাশাপাশি যখন আপনাদের প্রফিটটা হবে, সেই প্রফিটটার জন্য কিন্তু মানে আমি অনেক রকম চেষ্টা করছি, ঠিক আছে? দেখুন আমি টোটালি ফ্রি অফ কস্টে আপনাদের হেল্প করছি, আমি কিন্তু এখানেও একটা টাকা আপনাদের আর কি দাবি করছি না, ঠিক আছে? তো আপনারাও যখন শিখে যাবেন, মোটামুটি আমি এইটুকু কথা দিতে পারি, আপনারা মোটামুটি 3 থেকে 4 মাস থাকুন, ঠিক আছে? আপনারা কিন্তু শেয়ার মার্কেট কিন্তু প্রপার শিখে যাবেন। এখনই অনেকে আর কি কমেন্ট করছেন, অলরেডি তারা বুঝতে পারছেন, প্রফিট কামাচ্ছেন, ঠিক আছে? তো মোটামুটি 3-4 মাস থাকুন চ্যানেলে, ভিডিওগুলো দেখুন। আমি মোটামুটি চেষ্টা করি প্রত্যেক দিনই কমসে কম একটা করে ভিডিও দেওয়ার। তো কন্টিনিউয়াসলি ভিডিও কিন্তু আমি দিয়েই যাই। আপনারা প্রপার শিখুন, শিখে কিন্তু একটা মানে কী হবে, আরও যে 10 জন আছে, 10 জন মানুষকে গিয়ে আপনি যদি একটা শিখিয়ে দেন, তাহলে তারাও কিন্তু একটা লার্নিং করার একটা জায়গা পাবে। কেন কি শেয়ার মার্কেট শেখানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কোর্স নেওয়া হয়, মানে কোর্স করানো হয়, কোর্সের টাকা নেওয়া হয়, ঠিক আছে? বিভিন্ন রকম চার্জেস করে তারা। তো সেই কারণে কিন্তু অনেকে শিখতে পারে না, মানে ইচ্ছা থাকলেও শিখতে পারে না। যেহেতু শিখতে পারে না, না শিখে কী করে, ইউটিউবে তারা খোঁজে। এবার ইউটিউবটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এবার এই ওপেন সোর্স প্ল্যাটফর্মে কিন্তু অনেক রকম ভিডিও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এবার এই ভিডিও মানে অনেক রকম ভিডিও যখনই আসবে আপনার সামনে, প্রথমত আপনি কনফিউশন হয়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে? দ্বিতীয়ত বেশিরভাগ চ্যানেলে দেখবেন আপনাকে কিন্তু প্রপার আর কি লার্নিং দেবে না। ওরা হয়তো রেকমেন্ডেশন করবে আপনাকে, কি এই শেয়ারে ইনভেস্ট করুন বা ওই শেয়ারে ইনভেস্ট করুন, এরকম রেকমেন্ডেশন করবে, আপনারা দেখে সেটাতে আর কি আপনারা ইনভেস্ট ধরুন করে দেবেন। কিন্তু ইনভেস্ট করে কীভাবে প্রফিট সেখান থেকে বার করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তারা গাইডেন্স করে দেয় না। তারা হয়তো সেই আর কি শেয়ারগুলোকে ইউজ করে প্রফিট বার করতে পারে, কিন্তু আপনি সেটা যেহেতু পারেন না, তারা ওই জন্য খালি রেকমেন্ডেশন শুনেই কিন্তু আপনি ইনভেস্ট করে দেন। তারা কিন্তু শেখায়ও না যে কীভাবে প্রফিটটা বের করতে হয়, আর আপনি কীভাবে প্রফিটটা বেরও করতে পারেন না, কেন কি আপনি নতুন এসেছেন মার্কেটে। তো এই কারণেই বললাম ভিডিওটা শেয়ারও করে দেবেন, বা আপনি নিজে 10 জনকে শিখিয়ে দেবেন। তাহলে কি হবে, তাহলে কিন্তু তারা প্রপার শিখে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে, আর ইনভেস্টমেন্ট করে কিন্তু একটা প্রফিট কিন্তু কামাতে পারবে, ঠিক আছে? তো আমার মোটিভ বেসিক্যালি এইটুকুই, কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমি চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও বাংলায় বানাতে। কেন কি আমাকে অনেকে কমেন্টও করেছেন কি হিন্দিতে ভিডিও বানানোর জন্য। সবাই মানে যারা বাঙালি আছে তারাও কম বেশি হিন্দি বোঝেন আপনারা, কিন্তু আমি চাই একটা বাঙালি কমিউনিটি হোক, ঠিক আছে? যে কমিউনিটিতে, কেন কি হিন্দিতে অনেক চ্যানেল আছে, হিন্দিতে প্রচুর চ্যানেল আছে, কিন্তু বাংলায় কিন্তু এরকম শিক্ষণীয় মানে লার্নিং কিন্তু চ্যানেল খুব কম আছে। তো ওই কারণেই আমি চেষ্টা করি যে সম্পূর্ণ ভিডিওটা বাংলায় বানাতে। মানে মানে ওই যে বললাম বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে চাই। তো ওই কারণেই চেষ্টা করি আপনাদের প্রতিনিয়ত গাইড করার। তো আজকে আমি ওই রকমই একটা ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে? আজকে এসআইপি দেখাবো আপনাদের, কি এসআইপি আপনারা কীভাবে করতে পারেন, কীভাবে আপনাদের এসআইপি করলে সুবিধা হয়, ঠিক আছে? দেখুন আমি আপনাদের কিন্তু সাবস্ক্রাইবার মনে করি না, আমি মেম্বার্স মনে করি। যেহেতু আপনাদের আমি মেম্বার্স মনে করি, ওই কারণে হয়তো 2-4টে কথা বেশি বলে ফেলি আপনাদের, ঠিক আছে? তো অনেক হয়তো বোরিংই হয়ে যায়,
বোরিং হয়ে কী হবে, বোরিং হয়ে কিন্তু ভিডিও ছেড়ে চলে যায়। কিন্তু আমি চেষ্টা করি প্রপার একটু গাইড করার আপনাদের, যাতে আপনারা মানে বিভিন্ন রকম কাহানির সাথে সাথে বিভিন্ন শিখতে পারেন, শেয়ার মার্কেট শিখতেও পারেন আর শিখে প্রফিটও কামাতে পারেন। এই জিনিসটা কিন্তু আমার মেন মোটিভ থাকে। তো ওই জন্যই আমি কথাগুলো বলি। তো যদি ভালো না লাগে তাহলে টাইম স্পিডটা বাড়িয়ে নেবেন, প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে টাইমটা একটু স্পিড করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। কেন কি আমিও কিন্তু আপনাদের অন্যান্য ইউটিউবার্সদের মতো স্টক দেখিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারতাম, ঠিক আছে। কিন্তু স্টক থেকে কীভাবে প্রফিট কামাতে হবে, কীভাবে স্টকে এন্ট্রি নিয়ে হোল্ডিং করতে হবে, সব জিনিসগুলো কিন্তু আমি চেষ্টা করি আপনাদের বোঝানোর, আপনাদের শেখানোর। তো ওই কারণে একটু ভিডিওগুলো লেন্দি হয়ে যায়, বড় হয়ে যায়, আপনাদের একটু বোঝাতেও আমার সময় লাগে। তো ওই কারণে ভিডিও একটু বড় হয়ে যায়। তো তো চলুন শুরু করছি, আর বেশি কথা বলবো না। তো এসআইপির আপনারা প্ল্যানিং কীভাবে করতে পারেন আমি বললাম, মোটামুটি মান্থলি বা উইকলি আপনারা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে কিন্তু আপনারা এসআইপি করতে পারেন। এবার দেখুন, আমি কিন্তু আপনাদের গতকাল একটা আর কি ভিডিও দিয়েছি, যেটাতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে শর্ট টাইমে প্রফিট কামানো যায় কীভাবে, শর্ট টাইমে শিওর প্রফিট কামানো যায় কীভাবে, সেটার কিন্তু অনেক স্টক কিন্তু আপনাদের বলে দিয়েছি। দেখুন, শেয়ার মার্কেট কিন্তু ওপরের দিকে যখনই যাবে তখন কিন্তু আপনার প্রফিট হবে, কিন্তু নিচের দিকে যখন নামবে সেখান থেকেও কীভাবে প্রফিট বার করা যায় সেই জিনিসটাও নিয়েও কিন্তু একটা স্কিল আছে, ঠিক আছে। তো সেই স্কিলগুলো আমি কিন্তু আস্তে আস্তে শেখাবো, আপনাদের কোনো টেনশন নেবেন না। তো ওই জন্য চ্যানেলে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন টোটালি ফ্রি অফ কস্টে। একটা টাকাও আমি আপনাদের থেকে দাবি করব না, ঠিক আছে। এইটুকু আমি মানে গ্যারেন্টি দিলাম আপনাদের। ওকে, তো আপনারা যেটুকুই শিখতে পারবেন কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে সেটুকু পুরোটাই একদম ফ্রিতে শিখতে পারবেন। ওকে, তো যেটা বলছিলাম কি, আপনারা কীভাবে আর কি ইনভেস্টমেন্ট করবেন। এবার হ্যাঁ, কোম্পানি যদি রাইট হয়, আমি কিন্তু বিভিন্ন রকম শেয়ার আর কি আপনাদের সাজেস্ট করি যেগুলো আর কি রাইট কোম্পানি হয়, ঠিক আছে। কেন কি রাইট কোম্পানি যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি টেনশন মুক্ত থাকবেন। দেখুন, রাইট কোম্পানি নিচের দিকে নামতেও পারে, ঠিক আছে, কিন্তু নিচের দিকে নামলে সে কিন্তু একদিন উপরের দিকে উঠবে, কেন কি কোম্পানি যদি রাইট হয়, ঠিক আছে। তো এই কারণেই বলছি, শেয়ার ওপর নিচ করবে, সেখানে আপনি ভয় পাবেন না। মার্কেট থেকে ভয় পেয়ে গেলেই কিন্তু আপনাকে মানে মার্কেট থেকে আপনাকে চলে যেতে হবে। তো এই কারণেই কোনো দিন ভয় পাবেন না। যখন নিচের দিকে নামছে অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। আপনাদের আমি তো শিখিয়ে রেখেছি রিভার্স ফর্মুলা, ওটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে কিন্তু প্রফিট আপনি একটা ঠিকঠাকভাবে জেনারেট করতে পারবেন। ওকে, তো এসআইপির কথাটা বলি। তো ওই যে ভিডিও যেটা দিয়েছিলাম, যেখান থেকে অনেক স্টক দেখেছি আমি, মোটামুটি প্রচুর স্টক দেখিয়েছি, ঠিক আছে। আমি গুনিও নি, কাউন্টও করিনি। যে কটা রাইট কোম্পানি আছে সে কটা নিয়ে অনেক স্টক দেখিয়েছি আপনার। তো সেগুলোতে ধরুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি একটা প্রফিট জেনারেট করবেন, ঠিক আছে। এবার এই যে আপনি প্রফিট করলেন, এই প্রফিটের 50% টাকা, ঠিক আছে, 50% টাকা দিয়ে কিন্তু আপনি এসআইপি করতে পারেন। এসআইপি আর লং টাইমে ইনভেস্ট কিন্তু করতে পারেন, আপনি যদি নিজের পকেট থেকে না লাগাতে চান, ঠিক আছে। আমি কিন্তু সবসময় রেকমেন্ড করি কি আপনারা শর্ট টাইমে প্রফিট করুন। শর্ট টাইমে প্রফিট করে ওই যে প্রফিটের যে টাকা হলো তার 50% টাকা থেকে কিন্তু আপনারা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করুন। কেন কি দেখুন, লং টাইমে যেসব স্টকগুলো হয়, এবার সব স্টকই কিন্তু যে রিস্কি হয় এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। যেহেতু মার্কেট ক্যাপ কম থাকে, বিজনেস ভালো চলার পরেও কিন্তু অনেক কিন্তু আর কি বিভিন্ন রকম নিউজ আসে, বিভিন্ন রকম কোম্পানির একটু ড্রব্যাকের জন্য কিন্তু কোম্পানিগুলো মানে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওই কারণে মাল্টিপ্যাকার রিটার্ন যেসব স্টকগুলো আপনাকে দেবে সেই সব স্টকগুলো কিন্তু নিজের পকেট থেকে লাগাবেন না। চেষ্টা করবেন ওই যে প্রফিটের টাকার কিন্তু 50% টাকা থেকে আপনি সেখান থেকে লাগাবেন, ঠিক আছে। আর যেটা আপনি ধরুন এসআইপি করবেন, যেটা বললাম, এসআইপিতে সেই স্টকগুলোতেই করবেন যে কোম্পানিগুলো রাইট আছে। সবসময় চেষ্টা করবেন এবার রাইট কোম্পানি বুঝবেন কী করে, কোনো কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেস কী করে বুঝবেন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল চেক করে। কোম্পানির ফান্ডামেন্টাল কেমন এটা চেক করে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোম্পানির ব্যবসা বা বিজনেস কেমন চলছে, ঠিক আছে। তো এসআইপি করার ওই জন্য আমি নিয়ম বলে দিলাম। আপনি এবার কী করবেন, এবার দেখুন পুরো প্ল্যানটা মানে ডিটেলসে বলছি শুনুন। কী করবেন, ধরুন আপনি প্রফিট করলেন বা আপনি নিজের পকেট থেকে ধরুন এসআইপি করছেন। এসআইপিতে যখন আপনি ইনভেস্ট করবেন, সেটা স্মল ক্যাপও হতে পারে, সেটা মিড ক্যাপও হতে পারে, সেটা কিন্তু লার্জ ক্যাপও হতে পারে। লং টাইমের জন্য আমি সবসময় রেকমেন্ড করবো আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করুন। কিন্তু এসআইপি কিন্তু আপনি তিনটেতেই কিন্তু এসআইপি করতে পারেন, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, আপনি তিন জায়গাতেই কিন্তু এসআইপি করতে পারেন। এসআইপি করে লং টাইমের জন্য আপনাকে হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে। এইবার কী করতে হবে, কী করে এসআইপি করবো, কতদিন ধরে এসআইপি করবো, সেই জিনিসগুলো ডিটেলসে আলোচনা করা যাক। এবার ওই যে বললাম, ধরুন আপনি নিজের পকেট থেকে টাকা লাগাচ্ছেন বা আপনি প্রফিটের টাকাটা আপনি কামাচ্ছেন, ঠিক আছে, মানে প্রফিট থেকে টাকা মানে নিয়ে সেখান থেকে আপনি ধরুন এসআইপি করছেন। এই জিনিসটা আপনি যাই করুন না কেন, চেষ্টা করবেন মানে ওই প্রত্যেক মাসে মাসে ধরুন আমি অনেক স্টক দেখিয়েছি, আজকেও মোটামুটি কয়েকটা স্টক দেখাবো আমি, ঠিক আছে। আগেও দেখিয়েছি, আমি এখনও কয়েকটা স্টক দেখাবো। তো আপনি ধরে নিলাম আপনি নিজে বিবেচনা করে 4টে স্টক সিলেক্ট করলেন। কেন আমি সবসময় বলি আপনি নিজেও ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। আমি আপনাকে বলছি বলে যে সেটা নিতে লাগবে এরকম কোনো কথা নয়।
আপনি নিজে ভেরিফাই করে নেবেন, দেখবেন কোম্পানি ব্যবসা কেমন চলছে। কেন কি আমার চ্যানেলটা কিন্তু আর কি সেবি রেজিস্টার্ড না, ঠিক আছে। তো যেহেতু সেবি রেজিস্টার্ড চ্যানেল না, সেই কারণে কিন্তু আপনাকে আমি ডাইরেক্ট আর কি এরকম করে রেকমেন্ড করতে পারবো না যে এই শেয়ারেই ইনভেস্ট করুন, এত টাকাতেই ইনভেস্ট করুন। তাহলে কিন্তু চ্যানেলটা হয়তো 2 দিন পরে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওই কারণে যেহেতু এগুলো বলা যায় না, ওই কারণে আপনি নিজেও মানে বারবার বলি আমি যে নিজেও আপনি একবার ভেরিফাই করে নেবেন। নিজে ভেরিফাই করে নিয়ে যদি মনে হয় কোম্পানিগুলো ঠিকঠাক আছে, তাহলেই সেটাতে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন, আদারওয়াইজ নয়। এবার কী করে বুঝবেন, কী করে ভেরিফাই করবেন, সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি। আবার সেই জিনিসগুলো আবার দেখাবো ফিউচারে। একটা প্লেলিস্ট আসছে আপনাদের সবার জন্য। আপনারা জানেন, যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা জানেন, বা পুরনো মেম্বার যারা আছেন, কি একটা প্লেলিস্ট আসছে, যে প্লেলিস্ট থেকে কিন্তু আপনি খালি শেয়ার মার্কেট খালি শিখতে পারবেন, ঠিক আছে। স্টক খালি, ওর মধ্যে কোনো স্টক থাকবে না, ওখানে খালি লার্নিং ভিডিও থাকবে। আপনারা এফআই রিয়াজরা কীভাবে ইনভেস্ট করে, এফআই রিয়াজরা কীভাবে ইনভেস্ট করে তারা প্রপার প্রফিট করতে পারে, যে বললাম শর্ট টাইমে প্রফিট করার জন্য যে রিভার্স ফর্মুলা আছে, সেই রিভার্স ফর্মুলাটা কীভাবে আপনি লং টাইমের জন্য আপনি স্টক সিলেক্ট করতে পারেন, কোন স্টকটা বুঝবেন যে দাম বেশি বা কম দামি সস্তায় পাওয়া যাচ্ছে, সেটা কী করে বুঝবেন। এরকম কিন্তু অনেক লার্নিং ভিডিও আছে, সেগুলো কিন্তু এই প্লেলিস্টে একটা একটা করে অ্যাড হবে, ঠিক আছে। তো প্লেলিস্টে আমি কিছুদিনের মধ্যে লাইভ করতে চলেছি, এই সুখবরটা আপনাদের আমি দিয়ে দিলাম। তো সেখান থেকে কিন্তু একের পর এক অনেক কিছু শিখতেও পারবেন আপনারা। তো শিখে কিন্তু প্রপার কিন্তু আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। কেন কি উইদাউট লার্নিং, দেখুন আগে লার্নিং তারপরে মানে আগে হ্যাঁ লার্নিং তারপরে আর্নিং, যদি লার্নিং না করে আপনি আর্নিং করতে আসেন, তাহলে কিন্তু আপনি মানে মোটামুটি সেরকম লার্নিং করতে পারবে মানে সেরকম আর্নিং করতে পারবেন না। আর যখন সেরকম আর্ন হবে না, আপনার যখন লস হবে, আপনি শেয়ার মার্কেট থেকে চলে যাবেন কি ভুলভাল মানে একটা ডিসিশান নিয়ে। তো এই জিনিসটাই যেহেতু আমি চাই না, সেই কারণে আপনাদের আমি প্রপার গাইড করছি। তো প্লেলিস্ট আসতে টেনশন করবেন না। তো ওটাই বলছি কি আপনারা মোটামুটি ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে 4টে স্টক সিলেক্ট করবেন, ওকে। গিয়ে 1 মাসে গিয়ে আপনি 4টে স্টকে আর কি ইনভেস্ট করবেন, ঠিক আছে। ধরুন আমি প্ল্যানটা পুরোটা বলছি আপনাকে। ধরুন এটা প্রথম মাসে আপনি 4টে স্টক সিলেক্ট করলেন, 4টে স্টকে ইনভেস্ট করলেন, ঠিক আছে। দ্বিতীয় মাসে আপনি আবার নতুন 4টে স্টক সিলেক্ট করলেন, সেই 4টে স্টকে গিয়ে ইনভেস্ট করলেন, ওকে। টোটাল আপনার কটা হলো, 2 মাসে 8টা স্টকে আপনি ইনভেস্ট করলেন। 3 নম্বর মাসে কী করবেন, 3 নম্বর মাসে যদি দাম কম, এবার এই যে স্টকগুলোতে আপনি ইনভেস্ট করলেন, এই স্টকগুলোকে কিন্তু আপনারা স্টাডিতে রাখবেন, ঠিক আছে। আপনি ওই ইনভেস্ট করে ফেলে দিলাম সেটা না, আপনারা স্টাডি রাখবেন কি কখন দাম কমছে। যেহেতু এসআইপি করছেন, লং টাইমের জন্য করলে আমি সেটা বলতাম না। যেহেতু এসআইপি করছেন, সেই কারণে আপনাকে এই জিনিসটা চেক করতে হবে দামটা কখন কমছে, ঠিক আছে। মার্কেটে সেই শেয়ারটা সম্পর্কে কোনো খবর এসছে কি না, এই জিনিসগুলো কিন্তু আপনাকে চেক করা লাগবে, ঠিক আছে। চেক করে দেখলেন যে 3 নম্বর মাসে গিয়ে কিন্তু এই প্রথম যে স্টকে আর কি ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে 2টো স্টকের আর কি দাম কমেছে। তাহলে কী করবেন, আপনারা সেই আবার 2টো স্টকে গিয়ে ইনভেস্ট করবেন, ঠিক আছে। প্রথম মাসে যে 2টো স্টক ছিল যেগুলো দাম কমলো, সেই স্টকে গিয়ে ইনভেস্ট করবেন। আর আপনি 3 নম্বর মাসে গিয়ে ধরুন আরও 2টো নিউ স্টকে আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে, ওকে। তো এই টোটাল আপনার তাহলে কতগুলো স্টকে ইনভেস্ট হলো, টোটাল কিন্তু আপনার 10টা স্টকে ইনভেস্ট হলো, নতুন মানে 10টা স্টক আর কি এসআইপি করার জন্য। এইবার এই 10টা স্টককেই কিন্তু আপনি রোলিং করবেন। কীভাবে রোলিং করবেন, এই যে 10টা স্টক, এই 10টা স্টক কিন্তু আপনি স্টাডিতে রাখবেন, ঠিক আছে। যখনই দেখবেন দাম কমবে, তখনই কিন্তু আপনি ইনভেস্ট করবেন। এবার প্রত্যেকটা স্টকের প্রতি আপনি 12 টাইমস মানে 12 বার ইনভেস্ট করবেন, ঠিক আছে। 1 বছর, প্রত্যেক মাসে মাসে যদি করেন তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 12 বার কিন্তু ইনভেস্ট করবেন। তো এই 1 নম্বর স্টকে ধরুন এই দুটো মানে এখান থেকে যে 4টে স্টক আছে 1 মাসের, তো এখানে 2টো স্টকে কিন্তু ইনভেস্ট করলেন আপনি, মানে আরও 2টো বাকি থাকলো। তো এখানে 2টো স্টকে কিন্তু 2বার অলরেডি ইনভেস্ট হয়ে গেল। তো এরকম করে কিন্তু টোটাল 12 বার ইনভেস্ট করবেন, 1 বছর ধরে ইনভেস্ট করবেন। ব্যাস, যে কোনো স্টকে এবার যখন এসআইপি করবেন, 12 বার ইনভেস্ট করা হয়ে গেলেই কিন্তু আপনি অফ করে দেবেন, আর এসআইপি করা সেই স্টকে কিন্তু দরকার নেই। তারপরে কী করতে হবে, 12 বার যখন ইনভেস্ট করা হয়ে যাবে, তখন আপনাকে হোল্ড করতে হবে, লং টাইমের জন্য হোল্ড করতে হবে। কতদিন লং টাইম বলতে, মিনিমাম 7 বছর, মিনিমাম 7 বছর। কেন কি 5 বছরটাকেও কিন্তু লং টাইম বলা যায় না, মিনিমাম আপনাকে 7 বছর হোল্ড করতে হবে। এবার 7 বছরে যত উপরে যাবেন তত প্রফিট পাবেন। 7 বছরের ওপরে মানে 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর, 25 বছর, 30 বছর, যত দিন হোল্ডিং করে রাখবেন তত কিন্তু আপনার প্রফিটটা বেশি হবে, ঠিক আছে। তো এবার কেন বললাম 5 বছরটাকে আমি লং টাইম ভাবি না, কেন কি আমি ওরকম অনেক স্টক দেখেছি যে ধরুন আপনি এখন ইনভেস্ট করলেন, ঠিক আছে, ইনভেস্ট করে দামটা কিন্তু এরকম পড়তেই থাকবে। ধরুন 3 বছর ধরে দামটা পড়লো, ঠিক আছে, 3 বছর ধরে দামটা পড়লো, বাকি 2 বছর গিয়ে তখন আবার ওপরে উঠলো, ঠিক আছে। আপনার যে দামে কিনেছিলেন সেই দামে আসলো, তাহলে কী হলো, 5 বছরে কি হলো আপনার প্রফিট? কোনো প্রফিট হলো না। যে দামে ইনভেস্ট করেছেন সেই দামে কিন্তু ফিরে আসলো,
তো এই কারণে কিন্তু ইনভেস্ট হলো না, কিন্তু তারপরে আর 2 বছরে যা আপনাকে প্রফিট দেবে, তো এই 5 বছরের টোটালটা কিন্তু আপনাকে মেকআপ দিয়ে দেবে, ঠিক আছে। তো এই কারণেই 5 বছরের ইনভেস্টমেন্টটাকে আমি লং টার্ম বলি না, মিনিমাম আপনাকে 7 বছর ধরে রাখতে হবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি, আমি থিওরি বলে দিলাম কি আপনারা 12 বার 12 টাইমস প্রত্যেকটা স্টকে কী করবেন, 12 টাইমস 12 বার আর কি এসআইপি করবেন, ঠিক আছে। এসআইপি করার পরে আপনারা লং টাইমের জন্য ফেলে রেখে দেবেন, হোল্ড করে রেখে দেবেন, ঠিক আছে। তারপরে যখনই ওই স্টকগুলো 12 বার ইনভেস্ট মানে 10টা স্টকে হয়ে যাবে, তারপরে আপনি আবার নতুন 10টা স্টকের ওপরে আপনি কিন্তু অ্যানালিসিস করবেন। এইভাবে কী হবে, এইভাবে কিন্তু আপনার মানে এই যে সিস্টেম, মানে আপনার ইনভেস্টমেন্টের যে একটা সিস্টেম থাকবে, সেই রকম কিন্তু সিস্টেমটা একদম প্রপার মেনটেন থাকবে, ঠিক আছে। আপনার ওই মানে এই স্টকে একবার ইনভেস্ট করলাম, আবার ওই স্টকে ইনভেস্ট করলাম, হ্যান ত্যান এরকম করে কোনো দরকার নেই। তাহলে কী হবে, আপনার জগা খিচুড়ি হয়ে যাবে। এবার এই খিচুড়ি করার জন্যই কিন্তু অনেকে কিন্তু লস করে ফেলে, তাদের কিন্তু প্রপার ম্যানেজ হয় না। কোনো পোর্টফোলিও মানে এরকম বিরাট লাল হয়ে গেছে, আবার কোনো পোর্টফোলিও একটা সবুজ হয়ে গেছে। তো এই জিনিসটা মেনটেন করে আমি মেনটেন করি বেসিক্যালি দুটো পোর্টফোলিও, একটাতে আমি শর্ট টাইমে প্রফিট তুলি, আর একটাতে আমি ওই এসআইপি করি অথবা লং টাইমে ইনভেস্ট করি, ঠিক আছে। তো এরকম করে আমার পুরো মানে ম্যানেজমেন্ট করা আছে। তো আমি চাইবো বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে যারা সদস্য আছে তারাও এরকমভাবে সুন্দর করে ম্যানেজ করবেন। কী বলুন তো, দেখুন আপনি এখান থেকে টাকা তুলবেন, টাকা ইনভেস্ট করবেন, তারপরে মানি আপনি ইনকাম করবেন, ঠিক আছে। তো তার জন্য যদি আপনি একটা প্রপার আর কি পদ্ধতি বা সিস্টেম মেনটেন না করেন, তাহলে কি আপনার সেরকমভাবে প্রফিট হবে বা সেরকমভাবে কি ইনকাম হবে? হবে না কিন্তু। কেন কি আপনারা জানেন, লক্ষ্মী সেখানেই বসত করে যেখানে হচ্ছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সিস্টেমেটিক একটা জিনিস থাকে। তো আপনি এসছেন লক্ষ্মী কামাতে, লক্ষ্মীকে সাথে করে নিয়ে যেতে। তো ওই কারণেই কিন্তু আপনাকে মোটামুটি একটা সিস্টেম প্রপার মেনটেন করতে হবে, তবেই কিন্তু একটা ভালো সুন্দর আর কি মানি আর কি আপনি গেইন করতে পারবেন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, অনেক কথা বলে ফেললাম, কিন্তু কি বলুন তো, এই কথাগুলো আপনাদের শোনা দরকার। ফ্রিতে যেহেতু আপনি পাচ্ছেন এরকম লার্নিংয়ের জন্য, তো নলেজ যেহেতু পাচ্ছেন, চেষ্টা করবেন নলেজগুলো নেওয়ার। এবার যাদের আর কি মানে পছন্দ হবে না, তাদের আর কি বলবো, তাদেরকে বেরিয়ে যেতে হবে। কেন কি আমি চাই যে আপনারা প্রপার প্রফিট করুন। আপনাদের এই প্রফিটের জন্য আমাদের দু চারটে কথা কিন্তু একটু বেশি বলতে হয়। তো জানি না আর কোনো আদার্স চ্যানেল আপনাদের এইভাবে বলে কিনা বা বোঝায় কিনা। ওই যে বললাম আমি প্রথমেই, আমি কিন্তু ভিউজ চাই না চ্যানেলে। আমার যদি মানে চ্যানেলে যদি মেম্বার মানে 1000 জনও যদি মেম্বার থাকে, তো এই 1000 জন মেম্বার যেন একদম প্রপার শেখে, ঠিক আছে। প্রপার শিখে যেন তারা ইনভেস্ট করে তারা যেন খালি ইনভেস্টই না, ইনভেস্ট করার পরে প্রফিটটাও যেন কামায় তারা, ঠিক আছে। তো আমার এটাই বেশি মোটো। আমার কিন্তু এই যে ইউটিউব থেকে আমি টাকা কামাবো, আমার এরকম কোনো ইন্টেনশন নেই। কেন কি অলরেডি কিন্তু শেয়ার মার্কেট প্রচুর টাকা দেয়, ঠিক আছে। আপনি যদি প্রপার মানে কাজ করতে পারেন, স্কিলে কাজ করতে পারেন, শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা আপনি কামাই করতে পারবেন, ইনকাম করতে পারবেন। সেটা আমার হচ্ছে ঠাকুরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় সেটা হচ্ছে। তো সেই কারণে কিন্তু আমার ইউটিউব থেকে টাকা কামাতে লাগবে না। আমি কেন ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি, কেন কি এটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এটা সবাই আর কি অ্যাক্সেস করতে পারে, সবাই দেখতে পারে। তো ওই কারণেই কিন্তু এই প্ল্যাটফর্মটা আমার বেছে নেওয়া, ঠিক আছে। তো আশা করি প্রপার বুঝতে পেরেছেন আপনারা। তো এইবার চলুন দেখিয়ে দিচ্ছি আমি একটার পর একটা স্টক আর কি পরপর দেখিয়ে দেবো, যেগুলোতে এসআইপি করার মতো জায়গা আছে বা এসআইপি করার মতো জায়গা আসতে পারে ফিউচারে গিয়ে। তো সেরকম আমি স্টক দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথম যে স্টকটা আসছে সেটা আসছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ঠিক আছে। এখন দাম চলছে কত, 77 টাকা 71 পয়সা, ঠিক আছে। এক বছরে দেখুন স্টকটার রিটার্ন দেখুন, কোনো রিটার্ন নেই, মাত্র মানে ওই 7.25% একটা রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 86% ধরুন রিটার্ন দিয়েছে 5 বছরে। আর লং টাইমে ম্যাক্সিমামের কথা বলছি, যবে থেকে আইপিও এসে দেখুন 10%, মাত্র 10% কিন্তু রিটার্ন দিয়েছে। তো সুতরাং বুঝতেই পারছি এখনও কিন্তু সেরকম কোনো রিটার্ন দেয়নি, বাট পোটেনশিয়াল কিন্তু স্টকটার প্রচুর হাই আছে। কোম্পানির বিজনেস কিন্তু অসাধারণ চলছে, ঠিক আছে। যদি বিজনেস দেখেন কোম্পানির ফান্ডামেন্টাল চেক করার সময় যদি দেখেন, বিজনেস কিন্তু ফাটাফাটি চলছে কোম্পানির। তো কোম্পানি কিন্তু পোটেনশিয়াল আছে কোম্পানিটা ওপরের দিকে যাওয়া, কিন্তু যেহেতু ওপরের দিকে এখনও যায়নি, তার মানে এখানেই কিন্তু আপনার সুযোগ। এসআইপি কিন্তু আপনার এই নিচের জায়গাগুলো যখনই ধরতে পারবেন, তখনই কিন্তু আপনার কাছে একটা ভাববেন যে ভালো একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। ওই জন্য দাম যখন কম থাকবে, মানে সেই শেয়ারগুলোতে কিন্তু এসআইপি করার জন্য ততটাই ভালো। দেখুন ওই কারণে কিন্তু সেরকম কোনো এখন রিটার্ন নেই, যেহেতু রিটার্ন নেই, এই সব জায়গাগুলোতেই কিন্তু আপনার আর কি ইনভেস্টমেন্ট করার আর কি ভালো জায়গা থাকে ভবিষ্যতে একটা বড় রিটার্ন পাওয়ার জন্য। তো এই জায়গাগুলোতে যদি আপনি প্রপার চিনতে পারেন, তবে হ্যাঁ ওই যে বললাম কোম্পানি রাইট হতে হবে, রাইট কোম্পানি হতে হবে। রাইট কোম্পানি না হলে কিন্তু হবে না। তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক অবশ্যই একটা রাইট কোম্পানি।
যদি আমি 1 মাসের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 মাসে কিন্তু 1.55, মানে সেরকম কোনো রিটার্ন নেই, ঠিক আছে। তো আপনি যদি একটা একই লেভেলে দেখুন চলছে, কিন্তু একটু নিচে নেমেছিল, নিচে নেমে এখন একই লেভেলে চলছে। তো আপনি চাইলে কিন্তু একটা এসআইপি এখন স্টার্ট করতে পারেন। এখন ধরুন এই 77 টাকা দামে আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে। নেক্সট মান্থে গিয়ে দেখলেন এই দামটা ধরুন মোটামুটি আপনার চলে গেল ওই 68 টাকা মতো। যখন 68 টাকা মতো চলে যাবে, আপনি গিয়ে তখন আবার অল্প কিছু শেয়ার কিনে নেবেন। তবে আপনাকে সবসময় মাথায় রাখবেন, যখনই আপনি এসআইপি করবেন, ধরে নিন আইডিএফসি ব্যাংকের ক্ষেত্রে, আপনাকে কিন্তু শেয়ার অ্যামাউন্টটা একদম প্রপার সিলেক্ট করে রাখতে হবে কি আমি এসআইপি করবো, এতগুলো শেয়ারই কিনবো। আইডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আমি ধরে নিলাম, ধরে নিলাম আপনি হচ্ছে 100টা শেয়ার কিনবেন, ঠিক আছে। আমি 100টা বলছি বলে 100টাই করতে হবে মানে নেই, 100 পিস শেয়ার আপনি কিনবেন। তো যখনই এরকম করে দাম কমতে থাকবে, আমি বলে দিয়েছি 12 বার আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো মোটামুটি ভাগ করে নেবেন, বা 120টা, ধরুন 120টা শেয়ার কিনবেন, তাহলে প্রত্যেকবারে 10টা করে শেয়ার আপনি কী করবেন, ইনভেস্ট করবেন। যখনই দাম কমবে 10টা করে শেয়ার আর কি ইনভেস্ট করবেন। তো এটা আপনাকে নিজে বুঝে নিতে হবে, নিজে বিবেচনা করতে হবে, কেন আমি এগুলো ডাইরেক্ট বলতে পারবো না। সেবির অনেক গাইডলাইন্স বা ইউটিউবের অনেক রুলস থাকে, সেগুলো অ্যাভয়েড করতে পারবো না, তাহলে ওই যে বললাম চ্যানেলটা হয়তো তাহলে থাকবে না। তো ওই কারণে এটা আপনাকে বুঝতে হবে, নিজেকে বুঝে নিতে হবে। তো আমি শেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি, শেয়ারগুলোতে এবার কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন আপনি নিজে ভেরিফাই করবেন, ভেরিফাই করে নিয়ে তারপর আপনি ইনভেস্ট করবেন। আর যদি কোনো কনফিউশন বা কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই গিয়ে কমেন্ট করবেন। আর যদি কোনো স্টক সম্পর্কে A to Z ডিটেলস অ্যানালিসিস দরকার হয়, সেটাও গিয়ে কমেন্টে গিয়ে কমেন্ট করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি কিন্তু সব কমেন্টই পড়ে দেখি। মাদারসন সুমি ওয়্যারিং, ঠিক আছে, এটা সম্বর্ধনা মাদারসন থেকে ডিমার্জ হয়েছে, ওই মোটামুটি 2 বছর হলো, ধরুন 2 বছর হলো ডিমার্জ হয়েছে। তো এর যে নিজস্ব আর কি সেক্টর, এই সেক্টরে কিন্তু 40% আর কি মার্কেট আর কি এর আন্ডারে, ঠিক আছে। মাদারসন সুমি ওয়্যারিংয়ের আন্ডারে কিন্তু 40%, তা বুঝতেই পারছেন মার্কেট লিডারের মধ্যে অন্যতম। তো 1 বছরে সেটা রিটার্ন দিয়েছে কত, মাত্র 17%, ঠিক আছে। দাম এখন কত চলছে, 68 টাকা মতো দাম চলছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 47% কিন্তু রিটার্ন। 5 বছর হয়নি যদিও এখনও, কেন কি যদি প্রথম থেকে দেখেন, এই দেখেন 2022 সাল থেকে আইপিও এসছে, ম্যাক্সিমাম দেখি, ম্যাক্সিমামে হচ্ছে সেম। তো 2022 সালে আইপিও এসছে, মানে ওই যে বললাম 2 বছর হয়েছে কোম্পানিটা কিন্তু শেয়ার মার্কেটে এসছে, ঠিক আছে। তো প্রচুর পোটেনশিয়াল আছে, অনেক গ্রোথ আছে, উপরের দিকে কিন্তু যাবে। সম্বর্ধনা মাদারসন কিন্তু মানে উপরের দিকে গেলে মাদারসন সুমি ওয়্যারিংও কিন্তু ওপর দিকে যাবে, ঠিক আছে। কেন কি দুটোই সেম কোম্পানি, জাস্ট ডিমার্জ হয়েছে। এবার সম্বর্ধনা মাদারসন কিন্তু 36টা কোম্পানি একসাথে নিয়ে সম্বর্ধনা মাদারসন কাজ করছে, ঠিক আছে। ওই মানে আপনার লাস্ট 5 বছর ধরে, 5 বছরে কিন্তু 5 ইয়ার্সে কিন্তু 36টা কোম্পানি কিন্তু সম্বর্ধনা মাদারসনের আন্ডারে চলে গেছে। তো সেটারই একটা কোম্পানি হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং, ঠিক আছে। তো বুঝতেই পারছেন শেয়ারটা কতটা ভালো শেয়ার। আর যেখানে এখনও কিন্তু এরকম কোনো রিটার্ন দেয়নি, সেখানে কিন্তু পুরো 100% পোটেনশিয়াল আছে ফিউচারে গিয়ে যে একটা ভালো রিটার্ন দিতে পারে। এবার আপনি কিভাবে বুঝবেন, ধরুন কোথায় এসআইপি করলে সুবিধা হবে, এবার এই জায়গাটা আছে, আপনি মোটামুটি 6 মাসের একটা জায়গা খুলবেন, ঠিক আছে। 6 মাসে একটা চার্ট প্যাটার্ন খুলবেন, যখনই মোটামুটি এই সব জায়গাগুলো পাবেন, সেই সব জায়গাগুলো কিন্তু আপনার এসআইপির জন্য একদম বেস্ট হবে, নিচের জায়গাগুলো। এবার নিচের জায়গাগুলো কীভাবে বুঝবেন, নিচের জায়গাগুলোতে আসবেন, এসে দামগুলো দেখে নেবেন কীরকম দাম আসছে। মোটামুটি 61 টাকা 50 পয়সা দেখুন, 6 মাসের মধ্যে দেখাচ্ছি। আচ্ছা, এবার যদি এখানে দেখি, এবার এখানে দাম দেখুন 64 টাকা। এবার এটা হচ্ছে 6 মাসের দেখালাম। এবার যদি আপনি যেহেতু মান্থলি এসআইপি করবেন, তো 1 মাসে সবথেকে কম দাম কত ছিল, 1 মাসে সবথেকে কম দাম ছিল 64 টাকা 15 পয়সা। তো যখন মোটামুটি দামটা 64 টাকার কাছাকাছি যাবে, ঠিক আছে, তখন গিয়ে কী করবেন, একটা ইনভেস্টমেন্ট করতে পারেন এসআইপি, প্রথম এসআইপিটা কিন্তু তখন করতে পারেন। আবার দেখে নেবেন মোটামুটি 6 মাসের মধ্যে সবথেকে কম দাম কত, তারপরে দেখবেন মোটামুটি 1 মাসের মধ্যে কত হচ্ছে, তারপরে দুটোতে কম্পেয়ার করবেন, যেটাতে কম মনে হবে তখন গিয়ে আবার একটা এসআইপি করে দেবেন। এই কম জায়গাগুলোতে কিন্তু এসআইপি করার জন্য একদম বেস্ট জায়গা, ঠিক আছে, মানে নিচের জায়গাগুলোতে। তো এই জায়গাগুলো আপনাকে চিনতে হবে। এবার দাম দেখে নেবেন, দাম দেখে নিয়ে তারপরে গিয়ে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু এসআইপি প্ল্যানিং একটা করতে পারেন, ঠিক আছে। বলে দিলাম মোটামুটি। এবার হয়তো আশা করি আপনারা প্রপার আর কি বুঝতে পারছেন না। যদি বুঝতে পারেন তাহলে একটা কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো। এবার একটা 400 টাকা শেয়ার দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। যেমন 400 টাকা শেয়ার এখন কত দামে চলছে, 37 টাকা 19 পয়সাতে চলছে, ঠিক আছে। 400 টাকার শেয়ার কেন বললাম, কেন কি টাইডেন কিন্তু 10:1 আর কি স্প্লিট দিয়েছে, ঠিক আছে। তো 10:1 স্প্লিট দিয়ে দামটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। তো বুঝতেই পারছেন যখন 400 টাকা ছিল তখন আর কি স্প্লিট দিয়েছিল, তো কত টাকার শেয়ার এখন কত কম দামে পাচ্ছেন, তাহলে কত সস্তায় আছে। আর ট্রাইডেন্টের কি বিজনেস ভালো চলছে, একদমই
মানে ভুল না, কিন্তু অবশ্যই বিজনেস ভালো চলছে, ঠিক আছে। কেন হয়তো নেট প্রফিটটা একটু কম এসছে, ঠিক আছে। নেট প্রফিটটা হয়তো কোম্পানি মানে এই যে রেজাল্টটা নতুন বেরিয়েছে, যে রিপোর্টটা এসছে সেই রেজাল্টটা আর কি দেখতেই পারবেন আপনারা, যদি স্ক্রিনার থেকে চেক করেন তাহলে দেখবেন নেট প্রফিটটা একটু কম এসছে, কিন্তু কোনো সমস্যা নেই। বড় বড় কোম্পানিরও কিন্তু ওপর নিচ এরকম কিন্তু হতেই থাকে, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু ভালো কোম্পানি, এবার আপনি নিজে ভেরিফাই করবেন, নিজে বিবেচনা করবেন। যদি আপনার কাছে মনে হয় যে ব্যবসা ভালো চলছে না, তাহলে এটা থেকে দূরে থাকবেন, এটাতে অবশ্যই ইনভেস্ট করবেন না। কিন্তু আমি আমার নিজের পার্সোনাল মতামত বললাম, ট্রাইডেন্ট কিন্তু আমার কাছে ভালো কোম্পানি, ঠিক আছে। তো যদি আমি 1 বছরের আর কি আপনাকে রিটার্ন দেখাই, 1 বছরে দেখুন মাত্র 11% রিটার্ন দিয়েছে, মানে সেরকম কোনো রিটার্নই নেই। এবার যদি আমি আপনাকে 5 বছর দেখাই, 5 বছরে কিন্তু 473% একটা রিটার্ন দিয়ে দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই, ম্যাক্সিমামে দেখুন 7,338 টাকা কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যেই কোম্পানিটা এরকম এত সুন্দর রিটার্ন দিয়েছে, সেই কোম্পানিতে বুঝতেই পারছেন, যেহেতু নেট প্রফিটটা একটু কম এসছে, সেই কারণে কিন্তু মানে ইনভেস্ট না করার কোনো কারণ নেই। তো আমার কাছে ভালো কোম্পানি। তো এবার এই নিচের জায়গাগুলো যদি ধরতে পারেন কেউ এসআইপির জন্য, তাহলে সেটা খুব ভালো হবে। তাহলে আমি 6 মাসে আসি, 6 মাসে মোটামুটি নিচের জায়গায় দেখুন এরকম দাম আছে, 35 টাকা 55 পয়সা, ঠিক আছে, 6 মাসে। এবার যদি আমি 1 মাসে আসি, 1 মাসে সব থেকে দাম কত, এই 35 টাকা 10 পয়সা, তাহলে এখন মোটামুটি 37 টাকা। তার মানে খুব একটা যে বেশি দাম বেড়েছে সেটাও না। তাহলে আমি চাইলে এখন গিয়ে, যদি আমি চাই, আমার যদি মনে হয় যে কোম্পানিটা ভালো, ভেরিফাই যদি করলাম একবার, ঠিক আছে, যদি মনে হলো যে না ঠিকঠাক ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাহলে গিয়ে কিন্তু কী করতে পারবো, আমি কিন্তু এখন একটা প্রথম এসআইপিটা মারতে পারবো, ঠিক আছে, মারতেই পারি। কিন্তু প্রথম এসআইপি প্ল্যানিংটা কিন্তু এখন মারতে পারি। 12টা যেহেতু বললাম, 12বার করতে হবে আপনাকে। তো প্রথমবার এসআইপি কিন্তু এখন আপনি করতেই পারেন, ঠিক আছে। এটা আপনার ইনভেস্টমেন্ট বুঝে কটা শেয়ার আপনি কিনবেন, সেটা কিন্তু আপনি নিজে ডিসিশান নেবেন। এটা কিন্তু আমি কোনো দিনই বলতে পারবো না, কেন কি এটা আপনার নিজের ইনভেস্টমেন্টের টাকা, ঠিক আছে। আপনি অনেক কষ্ট করে ইনকাম করেছেন, তারপরে গিয়ে একটু শেয়ার মার্কেট এসছেন টাকাটা বাড়াতে। তো এখানে আমি কোনো দিনই চাইবো না যে আপনার ক্ষতি হোক, কোনো দিনই চাইবো না যে এই টাকাটা যেটা আপনি বাড়াতেছেন সেটা কমে যাক। তো এই কারণেই বারবার বলছি, নিজে একবার ভেরিফাই করে নেবেন। আমি তো আপনাকে সব রকম সাজেশান দিচ্ছি, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, সব রকম হেল্প করার কিন্তু আমি চেষ্টা করব। নেক্সট হচ্ছে বন্ধুরা যমুনা অটো। এটাও কিন্তু খুবই একটা সুন্দর একটা স্টক, ঠিক আছে। এখন দাম আছে 128 টাকা। 1 বছরে যদি রিটার্ন দেখায় তাহলে হচ্ছে 30% কিন্তু 1 বছরের রিটার্ন আছে। যদি আমি 5 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 5 বছরের রিটার্ন দেখুন 143% কিন্তু 5 বছরের রিটার্ন রয়েছে। আর যদি আমি ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিও এসেছে তবে থেকে রিটার্ন যদি দেখায়, তাহলে সেটা হচ্ছে 817% রিটার্ন। মানে পোটেনশিয়াল প্রচুর, হিউজ পোটেনশিয়াল আছে কিন্তু গ্রোথ দেওয়ার। এখনও কিন্তু সেরকম কোনো গ্রোথই দেয়নি। ইন্ডিয়ার ওপর ভরসা রাখুন, ঠিক আছে, ইন্ডিয়ার ওপরে বিলিভ রাখুন। ইন্ডিয়ার কিন্তু এখন ইকোনমিক্যাল সেরকম কোনো কিছুই গ্রোথ হয়নি, ঠিক আছে। নেক্সট কিছু বছর আসতে চলেছে, তার মধ্যে কিন্তু হেভি মানে হিউজ পরিমাণে গ্রোথ হবে। তো এই জায়গাগুলোতে যদি আপনি এখন কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু ওই যে বললাম ফিউচারে গিয়ে যেটা প্রফিট কিন্তু আপনার একটা হবেই। ইন্ডিয়ার ওপর ভরসা রাখুন, ইন্ডিয়া কিন্তু মানে গ্রোথ যাবে, মানে থার্ড ইকোনমিক্যাল কান্ট্রিতে এসে দাঁড়াবে, এমন একটা সময় আসবে, সেকেন্ড বা থার্ড এরকম এসে দাঁড়াবে। তো তখন কি আপনি মানে এটাতে পার্ট হতে পারবো, সেই জিনিসটাই কিন্তু আপনাকে মানে বিবেচনা করতে হবে। ওই কারণে ইন্ডিয়ার উপর ভরসা রাখতে বলছি। এবার ইন্ডিয়াতে যে স্টকগুলো কাজ করছে, সেই স্টকগুলোর উপরে ভরসা রাখুন। ইন্ডিয়ার জিডিপি তখনই বাড়বে যখন সেই আর কি কোম্পানিগুলো যখন দুর্দান্ত দৌড়াবে, ঠিক আছে। তো ওই জন্যই সেরকমই একটা ইন্ডাস্ট্রি হচ্ছে বা সেরকম একটা কোম্পানি হচ্ছে কিন্তু যমুনা অটো, ঠিক আছে। যতদিন কম দামে পাচ্ছেন নিয়ে নিন শেয়ারটাকে। দেখুন আইপিও আসার পর থেকে কী হয়েছিল, এরকম উপরে উঠেছিল, দিয়ে একই রেঞ্জে চলছে। তার মানে কি, একই রেঞ্জে যখন চলছে, রেঞ্জটা যখন একই আছে, তখন কিন্তু সেই জায়গাটা আপনার জন্য ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। 6 মাসের যদি জায়গায় আসি, তাহলে 6 মাসে মোটামুটি কম আছে কিন্তু দেখুন 109 টাকার কাছাকাছি দাম চলে গেছিলো, ঠিক আছে। এবার যদি আমি 1 মাসে আসি, তাহলে 1 মাসের সব থেকে কম কত, 1 মাসে কিন্তু 112 টাকা। তার মানে মোটামুটি ওই 112 টাকা 109 টাকা এর কাছাকাছি যখন আসবে, তখন আমি একটা ইনভেস্ট করতে পারি, ঠিক আছে। কেন কি এখন একটা উপরের দিকে গেছে। তো যখনই আবার একটু নিচের দিকে নামবে, আবার একটু লোয়ার সার্কিট মারবে, তখন গিয়ে কিন্তু আমি একটা এসআইপির জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু যমুনা অটোতে করতেই পারি, ঠিক আছে। তো সব রকম বলে দিলাম, এবার আপনি নিজে বিবেচনা করবেন, তারপরে ইনভেস্ট করবেন। ইজি ট্রিপ প্ল্যানার মানে হচ্ছে ইজি মাই ট্রিপ, ঠিক আছে। ইজি মাই ট্রিপ এটাও ভালো শেয়ার, এখন পাচ্ছেন কত, 42 টাকা দামে, ঠিক আছে। আজকে একটা রিসেন্টলি একটা 0.55% একটা কিন্তু আপার সার্কিট মেরেছে। আচ্ছা 1 বছর দেখাই আমি, 1 বছরের রিটার্ন দেখুন নেই, 1 বছরে 4% কিন্তু কোম্পানি লসে চলছে 1 বছর ধরে, ঠিক আছে। আচ্ছা যদি আমি 5 বছরে দেখাই, 5 বছরে দেখুন সেরকম রিটার্ন নেই, মানে 20% মোটামুটি ডাউন সার্কিট। তো এই দেখুন, এই যে টপটা ছিল, এই টপটা থেকে কিন্তু এখন একই জায়গায় চলছে। বিজনেস কি খারাপ চলছে, আপনি একবার স্ক্রিনারটা দেখে নেবেন।
ফান্ডামেন্টাল চেক করবেন, দেখবেন দুর্দান্ত বিজনেস চলছে, কোম্পানি ব্যবসা কিন্তু ভালোই চলছে। তো যখন ব্যবসা ভালো চলছে, দামটা কম দামে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আপনার কাছে একটা সুযোগ, ঠিক আছে। শেয়ার মার্কেট কিন্তু ওই যে যখন ওপরের দিকে দেখবেন আপনারা, সেটা দেখে যখন মজা আসবে, তখন নিচের দিকেও দেখলে তখন যদি আপনার দুঃখ আসে তাহলে কিন্তু চলবে না। নিচের দিকে টাইমে আরও বেশি মজা আসা উচিত, কেন কি রাইট কোম্পানি সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা দেয়। তো শেয়ার মার্কেট কিন্তু এভাবে সুযোগ দেয়। এবার যে কোম্পানিটা ধরুন অলরেডি মাল্টিপ্যাকার রিটার্ন আপনাকে দিয়ে দিয়েছে, মানে 1000, 2000, 3000, 4000% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, আপনার কী মনে হয় সেই কোম্পানিগুলো কি ফিউচারে গিয়ে আরও ভালো রিটার্ন দেবে? দেবেন না। তো সেগুলো তো রিটার্ন দেবে না তাই বলছে না, রিটার্ন কিন্তু দেবে, বাট এত রিটার্ন তো আর দেবে না। তাহলে কি আপনার মাল্টিপ্যাকার রিটার্ন কিন্তু আসবে না। তো এই যে স্টকগুলোতে আর কি মোটামুটি এরকম ছোটো ছোটো আছে, সেই স্টকগুলোতে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, সেখানে কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্ন পাওয়ার কিন্তু একটা জায়গা থাকে, ঠিক আছে। আর দেখুন ইজি মাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানের ক্ষেত্রে এই জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা ছিল, সেখান থেকে কিন্তু একই রেঞ্জের মধ্যে বিলং করছে। এটা যদি আমি আপনাকে দেখাই কত, মানে কবে ছিল লাস্ট ছিল কিন্তু 18ই নভেম্বর 190 টাকার কাছাকাছি ছিল। 190 টাকা থেকে শেয়ারটা কত টাকায় নেমেছে? 42 টাকাতে নেমেছে, ঠিক আছে। শেয়ারটা কিন্তু 42 টাকার শেয়ার না, শেয়ারটা তো প্রচুর পোটেনশিয়াল আছে, হিউজ। একবার ফান্ডামেন্টালটা চেক করবেন, তাহলে তো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখাই, ম্যাক্সিমামও কিন্তু সেম। তাহলে জায়গার কথা যদি বলি, তাহলে জায়গাটা হচ্ছে একদম নিচের জায়গাটা মোটামুটি, ঠিক আছে। ধরুন এরকম জায়গায় মোটামুটি নিচ আছে, ঠিক আছে, সব থেকে 6 মাসের মধ্যে ওই 38 টাকার কাছাকাছি আছে। এক মাসে যদি দেখি আমি, এক মাসে ওই 39 টাকা, তার মানে 38-39 টাকা কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন এসআইপির জন্য, ঠিক আছে। যখন এরকম দাম কমবে, তখন কিন্তু এসআইপির জন্য একটা ভালো আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন, ঠিক আছে। আজকে রিসেন্টলি একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে, রিসেন্টলি দেখুন একটা আপার সার্কিট মেরেছে। তো আপনি এখন গিয়েও আর কি ইনভেস্ট করতে পারেন, যেহেতু 39 টাকাতে খুব বেশি টাকা হেরফের না, 42 টাকা। তো আপনি চাইলেও এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন এসআইপির জন্য, বা আপনি একটু ওয়েট করেও যেতে পারেন, যখন একটু লোয়ার সার্কিট মারবে তখন গিয়েও কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনি এসআইপি জন্য করতে পারেন, এই ইজি মাই ট্রিপের ক্ষেত্রে বা ইজি ট্রিপ প্ল্যানারের ক্ষেত্রে। এই কোম্পানির ব্যবসাটা কিন্তু আমার খুব ভালো লাগে, কেন কি এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, স্টার হেলথ, ঠিক আছে। এবার স্টার হেলথ ইন্স্যুরেন্স মানে এখন দেখুন ভারতবর্ষের যা অবস্থা, প্রত্যেকের কিন্তু মোটামুটি ওই শরীর স্বাস্থ্যের মানে অবস্থা কিন্তু খুবই খারাপ যাচ্ছে, ঠিক আছে। যত দিন যাচ্ছে, যত টেকনিক্যাল জিনিসপত্র আর কি বাড়ছে, ঠিক আছে, যত টেকনোলজি গ্রোথ করছে, তত কিন্তু মানুষের হেলথের কন্ডিশন কিন্তু খারাপ হচ্ছে। আর যখনই হেলথের কন্ডিশন খারাপ হচ্ছে, তখন মানুষ কোথায় যাবে? তখন মানুষ কিন্তু হসপিটালে ট্রিটমেন্ট করাতে যাবে। আর এখন প্রত্যেকটা জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, তাহলে কি সবাই মানুষ কিন্তু নিজেদের পকেটের টাকা থেকে আর কি মানে ট্রিটমেন্ট করানোও কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে কোথায় আসবে? তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে আসবে। তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে স্টার হেলথ কিন্তু খুবই একটা অন্যতম ভালো কোম্পানি, ঠিক আছে। এখন দাম চলছে দেখুন 512 টাকা, ঠিক আছে। তো স্টার হেলথ, এবার যদি আমি আপনাকে 1 বছরের রিটার্ন দেখাই, 1 বছরে দেখুন 0.66% কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে, তার মানে 1 বছরে সেই রকম কোনো রিটার্ন দেয়নি। আচ্ছা, যদি আমি 5 বছর দেখাই, ঠিক আছে, 5 বছরেও দেখুন কিন্তু সেরকম রিটার্ন নেই, মাত্র 43.55% একটা রিটার্ন রয়েছে। যদি আমি ম্যাক্সিমাম দেখাই, ম্যাক্সিমামও কিন্তু সেম রিটার্ন রয়েছে। এবার এই যে টাইমটা নিচে নেমেছিল মোটামুটি দেখুন 2021-22 সালে, কেন নেমেছিল? কেন কি তখন কিন্তু করোনার টাইম এসেছিল। আপনি যদি একবার স্ক্রিনারে গিয়ে ফান্ডামেন্টালটা চেক করেন, তাহলে দেখতেও পাবেন কি তখন আর কি কোম্পানির কিন্তু মানে যেটা প্রিমিয়াম ছিল, সেই প্রিমিয়ামের থেকে কিন্তু কোম্পানি আর কি ইন্স্যুরেন্স চার্জ আর কি ক্লেম আর কি হয়েছিল বেশি টাকার, ঠিক আছে। ওই কারণে কোম্পানি অল্প একটু লস হয়েছিল, কেন কি সেই টাইমে সবার আর কি শরীর খারাপ, সবাই আর কি ইন্স্যুরেন্স ভাঙছে। তো ওই কারণেই কিন্তু তখন কিন্তু কোম্পানির একটুখানি প্রফিটটা কম হয়েছিল। কিন্তু তারপর থেকে দেখবেন আস্তে আস্তে দেখবেন কোম্পানি কিন্তু হেভি পরিমাণে সুন্দর গ্রোথ দিচ্ছে, ব্যবসা কিন্তু খুব ভালো চলছে। ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা ভারতবর্ষে অন্তত সবসময় চলবে, ঠিক আছে। আর মানে সেখানে কিন্তু স্টার হেলথ কিন্তু অন্য একটা ভালো কোম্পানি, অন্যতম একটা ভালো কোম্পানি। তো এইখানে কিন্তু আপনি একটা এসআইপি প্ল্যানিং করতে পারেন। যদি আমি জায়গার কথা বলি, তাহলে 6 মাসে দেখুন, 6 মাসে যদি আপনি লো দেখেন মোটামুটি, তো এই জায়গাটা হচ্ছে 6 মাসের লো। তো ওই 499 টাকার কাছাকাছি, 499-500 টাকার কাছাকাছি কোম্পানির লো আছে 6 মাসে। আর যদি আমি 1 মাসের কথা বলি, 1 মাসে কিন্তু সেরকমই জায়গা 499 টাকা। তো 499 টাকা, 512 টাকা আছে এখন, তার মানে খুব মানে বেশি ডিস্টেন্স নেই। আপনি চাইলে কিন্তু এখন জায়গা ভালো আছে, চাইলে কিন্তু আপনি এখন এসআইপি করতে পারেন। কেন কি এই শেয়ারগুলো কী হবে, যত কম দাম থাকবে তখনই কিন্তু আপনি ইনভেস্ট করার একটা জায়গা পাবেন। যখন দামটা উঠতে শুরু করবে, তখন কিন্তু আপনাকে বেশি দামেই কিনতে হবে, তখন সেটা আপনার জন্য সমস্যা হবে। তো এই কারণে এরকম কম দামে যতদিন পারছেন ততদিন কিন্তু টুকটুক করে এসআইপি করতে গেলে আপনার কিন্তু একটা সুবিধা আসবে, ঠিক আছে। দেখিয়ে দিলাম, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। এটা একটা আইটি কোম্পানি, ঠিক আছে, খুব বেশি মার্কেট ক্যাপ না, মার্কেট ক্যাপ দেখুন অনেকটা কম আছে। এই দেখুন 17.24 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ, তার মানে একটা স্মল ক্যাপ কোম্পানি।
তো একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু আইটি কোম্পানি খুব দুর্দান্ত, প্রচুর ভোলাটিলিটি হয়। তো ভোলাটিলিটি থেকে কিন্তু আপনি একটা শর্ট টাইমে প্রফিটও করতে পারেন, আদারওয়াইজ আপনি একটা এসআইপির জন্য কিন্তু এটাতে প্ল্যানিং করতেও পারেন, ঠিক আছে, রেডিংটনের জন্য বলছি। তো এখন দাম কত আছে, 221 টাকা, মানে 220 টাকা 97 পয়সা। এক বছরের রিটার্ন কত দিয়েছে, 17.5%। এক বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের কথা বলি, 5 বছরে দেখুন 321% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমামের কথা বলি, ম্যাক্সিমামে কিন্তু 1250% কিন্তু অলরেডি রিটার্ন আছে। তার মানে কি শেয়ারটা কিন্তু আপনি চাইলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। যখনই দাম কমবে তখনই একটা ইনভেস্ট করে দেবেন, ঠিক আছে। এসআইপি যেহেতু করছেন, বারবার ইনভেস্ট করতে হবে। তো একবার ইনভেস্ট করে দিলেন, যে দামে কিনেছিলেন সেই দাম থেকে আবার পড়ে গেল দাম, তখনই আবার কী করবেন, আবার গিয়ে একটা ইনভেস্ট করে দেবেন। দুবার কিন্তু আপনার হয়ে গেল করা ইনভেস্ট, ঠিক আছে। 12বার করতে বলছেন, 2বার হয়ে গেল। এরপর আবার একটু উঠতে পারে, তখন আবার কিছু করতে হবে না, ওয়েট করে যাবেন। আবার নিচে নামলে তখন গিয়ে আবার ইনভেস্ট করে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এসআইপি করার জন্য, ঠিক আছে। যখন দাম কমবে, বেড়ে গেলে এসআইপি করে, মানে এবার যে কোম্পানিগুলো বাড়তেই থাকবে, ঠিক আছে, সেগুলো তো আপনাকে ওই হাই দামেই কিনতে হবে। কিন্তু যখন যে কোম্পানি উঠছে, নামছে উঠছে, এরকম চলছে, সেই কোম্পানিগুলো চেষ্টা করুন এই নিচের জায়গাগুলোতে কেনা। নিচের জায়গাগুলোতে কিনলে কী হয়, কোম্পানির থেকে আপনার প্রফিটটা কিন্তু বেশি হয়, ঠিক আছে। তো এই কারণেই বললাম রেডিংটনকে নজরে রাখতে পারেন। রেডিংটন কিন্তু খুবই একটা ভালো আইটি কোম্পানি, ঠিক আছে। তো এটাতে চাইলে আপনি একটা এসআইপি করতে পারেন। যদি জায়গার কথা বলি, 6 মাসে দেখুন, 6 মাসে যদি লো দেখি আমি, তো মোটামুটি এরকম জায়গায় লো আছে 6 মাসে, ওই 175 টাকার কাছাকাছি লো আছে। 1 মাসের লো যদি দেখি, তাহলে ওই মোটামুটি 197-98 টাকা কিন্তু 1 মাসের লো আছে। তার মানে 220 টাকার আগেও ছিল, তার মানে 200 টাকায় নামতে দিন, বা আপনি এখনও ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। যদি এখন ইনভেস্ট না করতে চান, তাহলে ওয়েটও করতে পারেন, কেন কি হাই আছে 1 মাসে, দেখুন জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতেই আছে, ঠিক আছে। তো চেষ্টা করবেন একটুখানি নিচে যাতে নেমে যায়, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করা, তারপরে গিয়ে কিন্তু আপনি এসআইপি স্টার্ট করতে পারেন। প্রথম এসআইপি কিন্তু প্ল্যানিং আপনি তখন গিয়ে করতে পারেন, দামটা যদি একটু নিচের দিকে নামে। তো 1 মাসে দেখুন, যেখানে কিন্তু 6.21% কিন্তু অলরেডি রিটার্ন দিয়েছে রেডিংটন। তো রেডিংটাকে আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। যখন দেখবেন দামটা কমছে, তখন গিয়ে অল্প কিছু আপনি এসআইপি করে দিতে পারেন। তারপর আবার পরের মাসে যখন আবার কমবে, তখন গিয়ে আবার করতে পারেন সেকেন্ড টাইম গিয়ে। এটাও এসআইপির জন্য খুবই একটা ভালো শেয়ার, গেল ইন্ডিয়া। এখন দাম চলছে কত, 212 টাকা 25 পয়সা। আজকে কী হচ্ছে, একটা 0.21% লোয়ার সার্কিট, নিচের দিকে নেমেছে কোম্পানি। তো কোম্পানির কিসের ব্যবসা, এবার কোম্পানির যখন এসআইপি করবেন, লং টাইমের জন্য ইনভেস্ট করবেন, কোম্পানির ব্যবসাপত্র হাবিজাবি সব কিছু আপনাকে মোটামুটি জানতে হবে। কোম্পানি কিন্তু পাইপলাইনের ব্যবসা, ঠিক আছে। প্রচুর পাইপলাইন ছড়িয়ে রেখেছে অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষের মধ্যে। তো ফিউচারে গিয়ে যখন ধরুন মোটামুটি ওই নাইট্রোজেনের আর কি সরবরাহ বাড়বে, বা ওইভাবে আর কি কাজ করা হবে, তখন কিন্তু পাইপ লাইন লাগবে। যে কোম্পানি পাইপলাইন বেশি আছে, সেই কোম্পানি কিন্তু গ্রোথ তত বেশি হবে। তো গেল ইন্ডিয়ার কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু পাইপলাইন ছড়িয়ে আছে। তো বুঝতেই পারছেন কতটা ভালো বিজনেস চলছে। আর যদি আমি আপনাকে রিটার্ন দেখাই, 1 বছরে 101% রিটার্ন, মানে সেরকম কোনো রিটার্ন নেই। 5 বছরের কথা যদি বলি, তাহলে দেখুন 106% রিটার্ন, মানে সেরকম কিন্তু কোনো রিটার্ন আপনাকে এখনও অবধি দিয়ে উঠতে পারেনি। কিন্তু অল টাইমে রিটার্ন দেখুন 2510% কিন্তু অলরেডি একটা রিটার্ন দিয়ে দিয়েছে গেল ইন্ডিয়াকে, ঠিক আছে। দেখুন মোটামুটি যবে থেকে আইপিও এসছে, তবে থেকে কিন্তু 2500, মানে 2500% অ্যাভাব কিন্তু রিটার্ন অলরেডি দিয়ে রেখেছে। আচ্ছা, যদি আমি 6 মাসের জায়গার কথা বলি, তাহলে 6 মাসে মোটামুটি এইরকম জায়গাতে একটা লো, মানে এরকম জায়গায় একটা লো দেখা যেতে পারে। তো সেটা কত ছিল, সেটা হচ্ছে 141 টাকার কাছাকাছি ছিল, সেটা হচ্ছে 2023-এর ডিসেম্বর মাসে। তাহলে এবার যদি আমি 1 মাসের দেখি, 1 মাসের লো কীরকম হয়েছে, 1 মাস হচ্ছে 190 টাকার কাছাকাছি, তারও কম আছে এইরকম, না মোটামুটি 190 কাছে। এই যে 190 টাকাটাই কিন্তু মোটামুটি দাম কম ছিল, ঠিক আছে। তো এই জায়গাটা একটা এসআইপি করতে পারলে 190 টাকার কাছাকাছি খুব একটা ভালো সুযোগ ছিল। কিন্তু মানে এখনও আপনি করতে পারেন, বা একটু ওয়েট করেও যেতে পারেন। যখন মোটামুটি এই 190 টাকা বা 200 টাকার কাছাকাছি নামবে, তখন গিয়ে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন এসআইপির জন্য, ঠিক আছে, বলে দিলাম। মানে বোঝা গেল আশা করি। এবার এই শেয়ারগুলোতে কী হয়েছে, মানে এফআইস কিন্তু ভারতে মার্কেট থেকে যবে থেকে ইলেকশন আর কি, মানে রেজাল্ট আসবে এরকম কথা হলো, তবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এফআইসরা আর কি ইন্ডিয়া থেকে চলে গেছে, ঠিক আছে। ইনভেস্টমেন্টটা তুলে নিয়েছে, যেহেতু চলে গেছে সেই কারণে কিন্তু এরকমভাবে মানে নিচের দিকে নেমেছিল, ঠিক আছে। আবার গতকাল আর কি শপথ গ্রহণ করেছে। এবার কিন্তু মার্কেট পুরো একদম সেটেল হয়ে যাবে, মার্কেট কিন্তু ভালো হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, মার্কেটে কোনো প্রবলেম থাকবে না। তো এইবার কিন্তু আপনি একদম শান্তশিষ্টভাবে একদম প্রপার আর কি বুঝে শুনে তারপরে গিয়ে ইনভেস্ট করবেন। তো গেল ইন্ডিয়া আপনি এসআইপি করতে পারেন, যখন একটু নিচের দিকে নামবে গেল ইন্ডিয়াকে নজরে রাখতে পারেন। এল&টি ফাইন্যান্সও কিন্তু খুবই একটা ভালো সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ঠিক আছে। তো এটাতেও আপনি কিন্তু এসআইপি করতে পারেন। এখন দাম চলছে দেখুন 166 টাকা, মানে 165 পয়সা 94 পয়সা। আজকেই কী হচ্ছে, একটা 1.52% একটা
ডাউন সার্কিট মেরেছে। আচ্ছা, যদি আমি আপনাকে 1 বছরের আর কি রিটার্নটা যদি দেখাই, তাহলে 1 বছরে দেখুন লসে চলছে, মানে 1.17% আর কি লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। আচ্ছা, যদি 5 বছরের দেখায় আপনাকে, 5 বছরে কিন্তু কোম্পানি সেরকম রিটার্ন নেই, মাত্র 1.28% রিটার্ন রয়েছে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম এটাই কোম্পানির। ওকে, দেখুন মোটামুটি মানে জাস্ট সেরকম কোনো রিটার্নই কিন্তু নেই, কেন কি বেশি দিন হয়নি কোম্পানিটা। তো এই জন্য এখন এইসব যে সুযোগগুলো আছে এইসব জায়গাগুলোতে কিন্তু আপনি একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। 6 মাসের যদি আমি কথা বলি, তাহলে 6 মাসে কিন্তু দেখুন 150 টাকার কাছাকাছি কিন্তু শেয়ারটা নেমেছিল, ঠিক আছে। নেমে কিন্তু আবার একটা আপার সার্কিট মেরেছে, ওই যে বললাম সবকটা শেয়ারের উপর দিকে উঠেছিল, জাম্প করেছিল, বা মানে ইলেকশনের পরের দিনই। কেন কি সেখানে আবার ডিআইজরা ইনভেস্ট করেছিল, ডোমেস্টিক যারা ইনভেস্টার তারা কিন্তু ইনভেস্ট করেছিল। ইলেকশনের রেজাল্ট যেদিন আসলো সেদিনকে এফআইজরা আর কি মাল বিক্রি করে দিল, ঠিক আছে। মাল বিক্রি করে তারপরের দিনই কারা এন্ট্রি নিল, তারপরের দিনই এন্ট্রি নিল হচ্ছে ডিআইজরা এন্ট্রি নিল, ঠিক আছে। যে মালগুলো এরা বিক্রি করেছে সেই মালগুলো কিন্তু এরা কিনেছে, ঠিক আছে। তো এফআইজরা আবার ফিরে আসবে, কেন কি শপথ তপথ গ্রহণ হয়ে গেছে, মার্কেট মোটামুটি সেটেল হয়ে গেছে। এবার মার্কেট সেটেল হয়ে যাওয়ার পরেই কিন্তু ওরা খুঁজবে কি একদম সস্তায় যে শেয়ারগুলো আছে সেগুলোতে ইনভেস্ট করা। আগে সস্তার মাল কিনবে, তারপরে গিয়ে কিন্তু অন্য স্টকে দেখবে। তো সস্তার মালে যখন কিনবে তখন কিন্তু এইসব স্টকগুলোই কিন্তু তাদের চোখে পড়বে, যদি চোখে পড়ে তারা ইনভেস্টমেন্ট করবে। তো ইনভেস্টমেন্ট করলেই কিন্তু যখনই এন্ট্রি নেবে তারা, তখন কিন্তু শেয়ারটা উপরের দিকে দৌড়াতে পারে, ঠিক আছে। তো এই কারণেই বললাম এগুলো নজরে রাখবেন। এসআইপি করতে পারেন আস্তে আস্তে, একটু একটু করে 12 বার আপনি এসআইপি করবেন, ঠিক আছে। 12 বারের পর আর দেখতে হবে না, তারপরে মোটামুটি 7 বছরের জন্য লং টাইমের জন্য হোল্ড করে ফেলে রেখে দিন, ব্যাস। তারপরে দেখুন কোথা থেকে কী হয় আপনার টাকাটা, কোথা থেকে কীভাবে আপনার প্রফিটটা হয়। এবার যে টাকাটা আপনি ইনকাম করবেন সেটা দিয়ে ধরুন কোনো হেল্প করে দিলেন, ঠিক আছে। যারা গরিব আছে তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, ঠিক আছে, একটা পোশাকের ব্যবস্থা করে দিলেন, এতে কী হবে, আশীর্বাদ পাবেন আপনারা। দেখুন টাকা কম বেশি কিন্তু সবাই ইনকাম করতে পারে, ঠিক আছে, কিন্তু মানুষের আশীর্বাদ, আমরা এসছি কিন্তু নর্মালি, আবার চলেও যাব নর্মালি। তো এই যে মাঝে যে টাইমটা আমরা পৃথিবীতে কাটালাম, সেই টাইমটুকুর মধ্যে কী অ্যাচিভ করতে পারলাম, এটাই কিন্তু মেন হয়, ঠিক আছে। তো এই টাইমে যদি আপনারা কারোর আশীর্বাদ, একটা ব্লেসিংস যদি পান, আশীর্বাদ পান, সেটা কিন্তু মানে সেই জিনিসটা কিন্তু আপনাদের সাথে করে চলে যাবে। তো সেই জিনিসটা কিন্তু খুবই ভালো জিনিস হবে আপনাদের সবারই জন্য। তো এই কারণেই বলবো শেয়ার মার্কেট থেকে একদম প্রপার প্রফিট করুন। প্রফিট করে কী করবেন, যারা পুয়ার আছে, যারা একটু গরিব আছে, তাদেরকে একটা হেল্প করে দিন, একটু সবসময় চেষ্টা করবেন হেল্প করে দেওয়া। যখনই হেল্প করবেন তখনই কিন্তু একটা আশীর্বাদ কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তো এলএনটি দেখিয়ে দিলাম, এলএনটি মোটামুটি 150 টাকার কাছাকাছি নেমেছিল। তো দামটা যখনই নেমেছিল তখনই আর কি এসআইপি করার জন্য মানে ভালো জায়গা ছিল। এবার দেখুন এরকম দুম করে একটা উপরের দিকে উঠেছে, এখন কিন্তু রিসেন্টলি আবার একটা নিচের দিকে নেমেছে, ঠিক আছে। আজকেই কিন্তু একটা 1.5 মানে 1.5% মোটামুটি আজকে একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো ওই জন্যই বলছি নজরে রাখবেন শেয়ারটাতে, যখনই মানে চান্স যখনই পাবেন। এই দেখুন মোটামুটি কত সুন্দর নিচের দিকে নেমেছে। তো চান্স যখনই পাবেন এসআইপি করে দেবেন। মানে কী করবেন, 12 বার বললাম তো, মানে ফার্স্ট এসআইপি প্ল্যানিং কিন্তু করতে পারেন। এবার আপনি নিজের ইনভেস্টমেন্টের টাকা অনুযায়ী আপনি হিসাব করে নেবেন যে আপনি কটা শেয়ার কিনবেন, ঠিক আছে, এরকম করে হিসাব করে নেবেন, বা কত টাকা আর কি ইনভেস্ট করবেন আপনি এলএনটি ফাইন্যান্সের প্রতি। তো এরকম একটা মানে মোটামুটি একটা বিবেচনা করে নিয়ে তারপরে কিন্তু আপনি এন্ট্রিটা নিতে পারেন। এইবার যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে আইআরসিটিসি, ঠিক আছে। এবার আপনারা কোশ্চেন করতে পারেন কি আইআরসিটিসি কেন দেখাচ্ছেন, কেন কি আইআরসিটিসি হলো একটা মনোপলি বিজনেস। মনোপলি বিজনেস মানে এই মানে অনেক রকমের বিজনেস আছে কিন্তু আইআরসিটিসি, আর এর কোনো কিন্তু কম্পিটিশান নেই মার্কেটে। দেখুন মানে যেই সরকারি আসুক না কেন, যেই সরকারি শপথ নিক না কেন, যাই হোক না কেন, মার্কেট যেদিক খুশি যাক না কেন, মানুষ কি ট্রেনে চড়া বন্ধ করে দেবে? করবে না। তো যতদিন ট্রেনে চড়া বন্ধ করবে না ততদিন কিন্তু এর ব্যবসা ভালোই চলবে। আর ট্রেন কোনো দিন দেখুন প্রত্যেক নিয়ত কিন্তু 2-3টে করে ট্রেন আর কি বেড়েই চলেছে। তো যত ট্রেন বেড়ে চলবে তত কিন্তু আইআরসিটিসির বিজনেস কিন্তু এক্সপ্যান্ড হবে, ততই ছড়িয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে এই বিজনেস কোনো দিন বন্ধ হবে না। আর খালি একটার ওপরেই বিজনেস করে না আইআরসিটিসি, টিকিট বুকিংয়ের ওপর বিজনেস করে, ক্যাটারিংয়ের ওপরে বিজনেস করে, ঠিক আছে। আপনার যে ফুড আর কি আছে, খাবার দাবার যেটা খাবেন আইআরসিটিসি থেকে, দেখবেন ট্রেনে উঠলে আর কি মানে রিজার্ভেশন যখন করবেন তখন হচ্ছে প্যান্টি কার্ড থাকে, পিসি থাকে, ঠিক আছে। সেই প্যান্টি কার্ড থেকে যে খাবারগুলো আসে সেগুলো কিন্তু আইআরসিটিসির। তারপরে দেখবেন রেল নিট যে জলটা পাওয়া যায় সেই জলটাও কিন্তু আইআরসিটিসির। তো আইআরসিটিসির কিন্তু প্রচুর বিজনেস কিন্তু ছড়িয়ে আছে রেলকে ঘিরে। তারপরে টিকিট বুক করবেন আপনারা, সেটাও কিন্তু আইআরসিটিসি থেকে আপনাকে করতে লাগবে, ঠিক আছে। তো রিজার্ভেশন যেটার কথা বলছি, তো ওই জন্যই বলছি আইআরসিটিসি কিন্তু বিজনেস ভালোই ছড়িয়ে আছে। আর পুরো মনোপলি বিজনেস, কম্পিটিশান নেই আশেপাশে, আপনি মানে দেখতে পাবেন না সেরকম কোনো কম্পিটিশান আছে। তো যেসব কোম্পানিগুলোর কম্পিটিশান নেই সেই সব কোম্পানিগুলো কিন্তু মানে খুবই ভরসা করা যায়। হ্যাঁ, তবে কোম্পানি যদি রাইট হয়, বিজনেস তো ভালোই চলছে কোম্পানির, ওই কারণেই কিন্তু কোম্পানিগুলোর ওপর ভরসা, মানে কোম্পানিটার ওপর ভরসা করা যায়। দাম কত চলছে এখন? 980 টাকা। আজকেই কী হচ্ছে, একটা 0.31% একটা আপার সার্কিট মেরেছে আইআরসিটিসি। তো এটাতেও কিন্তু আপনি একটা এসআইপি করতে পারেন। 1 বছরে যদি আপনাকে রিটার্ন দেখায়, 1 বছরে
বছরে মাত্র 51% রিটার্ন রয়েছে। 5 বছরের রিটার্ন যদি দেখায় 5 বছরে কিন্তু 529% একটা রিটার্ন দিয়েছে আপনাকে কোম্পানিটা। আর যদি ম্যাক্সিমাম দেখায় ম্যাক্সিমামে ওই 530% কিন্তু রিটার্ন দিয়েছে। তা এই যে লেভেলটা যেটা আছে এই লেভেলটা তো ব্রেক করবে আস্তে আস্তে। দেখুন মোটামুটি 1000 টাকা, এই 1000 টাকা 1092 টাকা মানে 1100 টাকার কাছাকাছি যে লেভেলটা আছে এই লেভেলটা তো ব্রেক করবেই। তো যখনই এরকম, ওই জন্য বলছি কম দামে পাবেন তখনই চেষ্টা করবেন নিয়ে নেওয়ার। যদি আমি 6 মাস দেখি, 6 মাসে কম দাম ছিল কত, 762 টাকা সব থেকে কম দাম ছিল। ওকে, আচ্ছা 1 মাস যদি দেখি, 1 মাসের লো ছিল কত, এই 912 টাকা মতো 1 মাসের লো ছিল। তাহলে চেষ্টা করবেন এই 912 টাকা, বা এখনও কিন্তু আপনি 980 টাকায় চলে গেছে, এখনই আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, বা একটু ওয়েট করেও যেতে পারেন। একটু যদি দাম কমে যায় তখন গিয়েও কিন্তু আপনি একটা প্রথম এসআইপি কিন্তু করতে পারেন। ঠিক আছে, একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন বলছি, মানে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা আপনি বললাম বারবারই কি নিজে ভেরিফাই করে নেবেন। আমি বলছি বা যে কোনো ইউটিউবার বলছে তাদের কথা শুনেই কিন্তু আপনি করবেন না, কেন কি এটা আপনার কষ্টের টাকা, সেটা আপনি ইনভেস্ট করছেন। চেষ্টা করবেন সেটা যেন সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট হয়। ওই কারণেই বলছি বারবার নিজে একবার ভেরিফাই করে নেবেন। নিজের বুদ্ধিতে মানে ভিখারি হলেও সেটা শান্তি। ঠিক আছে, তো সাজেশান সবার থেকে নিন, কিন্তু ডিসিশান সবসময় কিন্তু নিজের নেবেন। ঠিক আছে, ওই জন্যই বারবার বললাম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রসেস দেখাচ্ছি, শেখাচ্ছি, সেটা শিখুন। শিখে নিয়ে গিয়ে তারপরে আপনি একটা নিজের মতো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন। ওকে, তো আমি দেখিয়ে দিলাম মোটামুটি শেয়ারগুলো। এই কটা শেয়ারে আপনি এসআইপির জন্য আর কি রাখতে পারেন। আরও অনেক শেয়ার আছে, সেগুলো তো আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো, যেগুলোতে এসআইপির জন্য ভালো সুযোগ দিতে পারে আপনাদের। তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও এসআইপির জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেট খালি তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট কিন্তু শেখায়। আর যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এরপরে আমি একটা ভিডিও দেবো, এর পরের ভিডিও, সেটা মানে কোন স্টক, মানে দুটো স্টক আছে এখন যেগুলো হচ্ছে আন্ডার ভ্যালু আছে, মানে দাম কম আছে এখন। তো সেগুলোতে কী করবেন আপনারা এখন ইনভেস্টমেন্ট করতে পারেন। তো সেইটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা নিয়ে আসছি। তো ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।